দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি মৃদুল মজুমদারের বাড়িতে। মৃদুল মজুমদার আপনারা চেনেন, তিনি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত আছেন এবং এখন তিনি উধারবন্দ আসনে জেপির টিকিট প্রত্যাশী। এবং তিনি যে টিকিট প্রত্যাশী এটা এবং তিনি সাড়াও ফেলেছেন, এটা আমরা জানি। রাজদীপ গোয়ালা উধারবন্দে আসার পর থেকে উধারবন্দের রাজনীতিতে যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, বিশেষ করে গেরুয়া রাজনীতিতে, সেই পরিবর্তনের সূত্র ধরে আমরা দেখছি যে মৃদুল মজুমদার কিন্তু এখনো তার যে জনসংযোগ সেটা কিন্তু থামাননি, তিনি ব্যাপক হারে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তো আমি তার কাছে প্রথমে যেটা জানতে চাইব, যেখানে মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যে রাজদীপ গোয়ালা বিজেপির টিকিট পেতে পারেন, এবং আমরা দেখেছি যে গতকাল রাজদীপ গোয়ালা তার প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশীর যে বায়োডাটা সেটা জমা দিয়েছেন বিজেপি অফিসে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আপনি কি ভাবছেন, এটা আমরা মৃদুল মজুমদারের কাছে জানতে চাই। জয়ন বাবু, আপনি কষ্ট করে আমার বাড়িতে এসে আমার ইন্টারভিউটা নিচ্ছেন। বর্তমানে আপনি বলেছেন যে আমি উদারবন্দে জনসংযোগ গড়ে তুলেছি, দীর্ঘদিন থেকে আছি, প্রায় 6 মাস থেকে। আমি শুধু যে উদারবন্দ প্রপার উদারবন্দ বা এদিকে জানিগঞ্জ বা আজকে আপনারা সবাই জানেন যে শিলচরের আদি শিলচর বলতে যেটাকে বোঝায়, সেই শিলচরটা চলে গেছিলেন উদারবন্দ কনস্টিটিউয়েন্সিতে। এটাকে যদি একটা অন্য ভাষায় বলা যায়, উদারবন্দকে শিলচর 2ও বলা যেতে পারে। তো আমি শুধু যে আরবান এরিয়াতে যাচ্ছি সেটা নয়, আমি একদম গ্রাম থেকে একদম প্রত্যন্ত এলাকায়, উদাহরণ দিয়ে প্রত্যন্ত পুঞ্জি এলাকায় রয়েছে খাসিপুঞ্জি, মাড়পুঞ্জি, এইসব জায়গায় আমি যাচ্ছি, গিয়ে জনসংযোগ করছি। এখন কথা হলো, আপনি রাজদীপ গোয়ালার নাম আমার সঙ্গে জুড়েছেন, সেটা সত্যি কথা। রাজদীপ গোয়ালা, দেখুন, রাজনীতিতে প্রত্যেকের আসার অধিকার আছে। শুধু রাজদীপ গোয়ালা নয়, এখানে আরো অন্যান্য প্রার্থীরাও আছে। অন্যান্য প্রার্থীরাও তাদের বায়োডাটা জমা দিয়েছেন, আমি আমার বায়োডাটা জমা দিয়েছি। এখন রাজদীপ গোয়ালা নাম আসায় যে আমার কোন রকম অসুবিধে হচ্ছে, সেটার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি জানি, আমরা একটা বিশ্বাস করি, আমরা ভারতীয় জনতা পার্টির বিশ্বাস করে, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়। সেই আমার দল যাকে মনোনয়ন দেবে সেই প্রার্থী হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের এতজন, শুধু রাজদীপ গোয়ালা নয়, আর অন্যান্যরা রয়েছেন, বর্তমান বিধায়ক যিনি, সিটিং বিধায়ক যিনি রয়েছেন, উনিও রয়েছেন, যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমি তাদের সঙ্গে থাকব। আচ্ছা দর্শকরা, কথা হয়েছে মৃদুল মজুমদার কি বললেন সেটা আপনারা শুনলেন, কিন্তু রাজদীপ গোয়ালা উধারবন্দে মনোনয়ন প্রত্যাশী হওয়ার পর আমরা দেখলাম যে আরো যে দাবিদার আছেন, 11 জন দাবিদার, তারা একটা জোট বেঁধেছেন এবং তারা জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছেন যে তারা বহিরাগত, তারা রাজদীপ গোয়ালাকে বহিরাগত বলছেন, যে বহিরাগত কাউকে তারা এলাও করবেন না। এবং এই 11 জন তালিকার মধ্যে আমরা দেখলাম মৃদুল মজুমদার নেই। তো এই 11 জনের মধ্যে আপনি কেন নেই? বাবু, আপনি বহিরাগত, ওরা কি বলছে বা বহিরাগত বলতে কি বোঝাচ্ছে? বহিরাগত কি আমি একদম এই রাজ্যের বাইরে, না কোন জায়গার? আমার কথাই বলুন বা রাজদীপ গোয়ালার কথাই বলুন, আমরা দেখুন বিজেপিতে হয়েছি, আমি যদি হিসেব করি 5 ইয়ার্স প্লাস হচ্ছে, 5 বছর থেকে 6 বছরে পড়েছি আমি। আমার পুরনো দল ছেড়ে আমি বিজেপিতে যোগদান করেছি, এবং বিজেপিতে আসার পরে প্রথমেই আমাকে এই ভারতীয় জনতা পার্টিতে আমাকে এক্সিকিউটিভ মেম্বার করা হয়েছিল। আজ অব্দি আমি এক্সিকিউটিভ মেম্বার আছি, এবং কাটিগড়া কালাইন কালাইন মন্ডলে আমি দীর্ঘদিন আমি প্রভারীর দায়িত্ব সামলেছি। বর্তমানে বরখলাতে আমি প্রভারীর দায়িত্বে রয়েছি। এবং কিছুদিন আগে যে সংসদীয় নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে উদারবন্দের আমাকে ইলেকশন ইনচার্জ করা হয়েছে স্টেট থেকে। আমি আমার যেভাবে করতে হয় আমি করেছি, কাজ করার আমার দায়িত্ব আমি সঠিকভাবে আমি পালন করেছি। তো যেহেতু আমি বা অন্য কারো কথাই বলুন, আমরা দলের সদস্যভুক্ত হয়েছি, কাজ করে যাচ্ছি, আমরা বহিরাগত হলাম কোন হিসাবে বহিরাগত? এখন যদি বলেন যে উদারবন্দে বাড়ি নেই,
এটা বলতে পারি যে উদারবন্দে বাড়ি নেই। কেন উদারবন্দে আপনি দেখুন, সেটা যদি বলেন সেটাও আমি প্রমাণ করে দিতে পারি। আর আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে যেতে চাই না। এখানে অনেকেই আছেন যাদের উদারবন্দে স্থায়ী বাড়ি নেই, সেটা আমি বলতে মানে যাব আপনি না। বলছেন যে যে 11 জন আছেন, 11 জনের মধ্যে অনেক আছেন যাদের উদারবন্দে স্থায়ী বাড়ি নেই। আমাদের সংবিধানে কোন জায়গায় লেখা রয়েছে? যদি সংবিধানে লেখা থাকে, এরকম লেখা থাকে, তাহলে আমি আজ থেকে আমি আমার প্রচার বন্ধ করব এই মুহূর্ত থেকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন মৃদুল মজুমদার। তিনি বলছেন যে বহিরাগত বা স্থানীয় এরকম কথা বিজেপির সংবিধানে কোনো জায়গায় লেখা নেই। যদি লেখা থাকে তিনি প্রচার বন্ধ করেন, আসলে নেই। তো এখন প্রশ্ন হলো উদারবন্দের যে পরিস্থিতিটা যে হয়েছে এখন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজদীপ গোয়ালা যাওয়ার পর অনেকগুলো সমীকরণ পাল্টাচ্ছে এবং অনেকেই ভেবেছিলেন হয়তো অন্যরা প্রচার বন্ধ করে দেবেন। আপনি কি প্রচার কি বন্ধ আগের থেকে বেশি করছেন বা জনসংযোগ নাকি কমিয়ে দিয়েছেন? উত্তর দেওয়ার আগে আমি বলবো, আমি দীর্ঘদিন থেকে উদারবন্দ থাকছি। হ্যাঁ বলবো, উদারবন্দের যে বাড়িটা আমার নিজস্ব বাড়ি নেই, কিন্তু আমার জায়গা রয়েছে এখানে। আমার নিজস্ব বাড়ি না থাকলেও আমি যে জায়গায় ভাড়া বাড়িতে আমি থাকি, সে আমি আমার প্রচার কার্য চালাচ্ছি। শিলচরে আছে, অনুরূপভাবে ওখানেও আছে। আমার ওখানকার যারা আমার সঙ্গে কাজ করছেন, বা ওখানকার যারা ভোটাররা আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, আমার বাড়িতে আসছেন, বাড়িতে বলতে আমার উদারবন বাড়িতে আসছেন, যোগাযোগ হচ্ছে। আমি সবার সঙ্গে সকাল থেকে ধরে নিন সকাল 10টা থেকে, সকাল তার আগে থেকেও রাত্রি অবধি আমি সবার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। একটা প্রশ্ন করেছেন যে আমি আগের মতো চালাচ্ছি না, ওটা স্থিমিত হয়েছে, প্রশ্নই ওঠে না। কারণ আমি জানি এবং আমি বিশ্বাস করি যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, হাইকমান্ড কাউকেই এখন অবধি কথা দেয়নি। যেদিন কথা দেবে, আমি পুনরায় বলছি, যখনই কারো নামে কথা দেবে, আমি সেটার কিন্তু বিরুদ্ধাচরণ করব না। সে যে কোনো প্রার্থী হোক, আমি বিরুদ্ধাচরণ করব না, আমি সঙ্গে থাকবো। ওনারা যদি নাও ডাকেন, একবার হয়তো আমি নিজের থেকে গিয়ে বলবো আমি আপনার হয়ে প্রচার করতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আমি বিজেপি দলকে বিশ্বাস করি, আমি বিজেপি দলের একনিষ্ঠ আমি সৈনিক। আমি 5-6 বছরে যতটুকু আমি এখানে এসে কাজ করে নিজেকে দলের সঙ্গে যতটুকু সম্পৃক্ত করে রেখেছি, আমার মনে হয় আমার এইটাকে যদি কাজ না করে, অনৈতিক কাজ হবে, আমার এভাবে দল করা। বিজেপি আসার পর থেকে এই উত্তরোত্তর উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব যে আমাকে বিধায়ক, এলাকার জনগণ যদি আমাকে বিধায়ক রূপে নির্বাচিত করেন, আমি আমি 24/7 আমি ওই এলাকায় থেকে মানুষের সঙ্গে থেকে আমি কাজ করব। আমাদের আপনারা জানেন হয়তো যে এই বিজেপি দলের এই সমষ্টিতে 3খানা মণ্ডল রয়েছে। একটা হচ্ছে উদারবন মণ্ডল, একটা হচ্ছে কাশীপুর মণ্ডল, আর আরেকটা হচ্ছে রংপুর মালুগ্রাম মণ্ডল। আমি যদি প্রত্যেক মণ্ডলে এক এক দিন করে, একটা মণ্ডলে যদি আমি নিজে যাই, ফিজিক্যালি আমি যদি গিয়ে ঘোরাফেরা করি, সপ্তাহে 3 দিন যাবে 3 মণ্ডলে ঘোরা, 2 দিন আমি হাতে রাখি যে আমার যেটা অফিস করব, সেই অফিসে যাতে সব জায়গার লোক এসে আমাকে দেখা সাক্ষাৎ করতে পারে। একদিন অন্তত রাখবো যে অফিস আদালতে থাকবে ব্যাপার, এগুলো করতে হবে। আর একদিন আমার নিজস্ব ব্যক্তিগত, দেখুন আমার নিজেরও তো একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমার নিজস্ব একটা, আমি একদিন হয়তো আমার নিজের জন্য রাখবো, কিন্তু সবসময় এটা সম্ভব, এটা নিজের নিজের যে একদিন, সেটাও আমাকে কাজে লাগাতে হবে পাবলিকের জন্য। কারণ আমি জানি যে আমার 5 বছরটাই আমার জীবনের টার্গেট। এই 5 বছরে আমি মানুষের কাছে যেতে চাই, এবং 5 বছরে আমি মানুষের সঙ্গে এটা সম্পর্ক করতে, যে বিধায়ক হিসাবে নয়, আমি একজন বিধায়ক, আমি বিধায়ক হিসাবে আমি ঘুরবো বা আমাকে সবাই তোয়াজ করবে বিধায়ক হিসেবে, সেটা আমি করতে চাই না। আমি চাই মানুষের সঙ্গে, অন্তরের সঙ্গে আন্তরিকতা বাড়াতে। আমি চাই তাদের গার্জিয়ান হতে, আমাকে যেন দেখে সবাই দাদা, মামা, কাকা, যার যে সম্পর্ক গড়ে উঠে, সেটাই আমার সম্পর্ক স্থাপন করতে। যাতে রাত 2টোর সময় যদি দরকার পড়ে, সঙ্গে সঙ্গে মোবাইল ঘুরিয়ে যেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। রাত 2টার সময় দরকার পড়লে আমি যেন ছুটে যেতে পারি, তাহলে আমি প্রকৃত নেতা হব। আমি শুধু নামে বিধায়ক হতে চাই না। জীবনের এতটা বছর গেছে গিয়ে নিজের চিন্তা করেছি, নিজে খাওয়া দাওয়ার, নিজের চলাফেরার ব্যবস্থার মজুত করে তারপরে আমি জনসাধারণের সেবায় যাচ্ছি, যাতে ওখানে গিয়ে কারোর দিকে তাকাতে, অন্য দিকে তাকাতে নয়, নিজের স্বার্থের কথা চিন্তা না করে আগামী 5 বছর করে যদি আমি কাজ করতে পারি, তাহলে আমার যে দীর্ঘ 50 বছর থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত আছি, সেটা আমার সার্থক হবে। অত্যন্ত বিস্তারিতভাবে তিনি তার লক্ষ্যের কথা বলেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি বলেছেন, এবং তিনি একটা কথা বলেছেন, তিনি জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং
অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে বিধায়ক হয়ে তিনি কোনো দুর্নীতিতে যাবেন না, কারণ তার কিছুর অভাব নেই। এই কথাটা অনেক অনেক আপনাকে ধন্যবাদ যে আপনি অত্যন্ত সুন্দরভাবে এবং শেষ মুহূর্তে আপনার যদি উদাহরণবাসীর প্রতি কোনো বার্তা থাকে সেটা দিতে পারেন। উদাহরণবাসীকে আমার অনুরোধ, আপনারা বিচার করুন। অনেকেই প্রার্থী আছে, কিন্তু আমি পুনরায় বলছি, যারাই অ্যাসপিরেন্ট আছেন, মানে প্রার্থী প্রত্যাশী যারা হয়েছেন, তাদের কারো প্রতি আমার কোনো ধরুন কে ভালো কে খারাপ কোনো অভিযোগ এসব কিছু নেই। সব আমার দলের, সব আমার ভাইয়েরা। বিজেপি প্রার্থী যে হবে, এটা আমার একদম শেষ কথা, যে বিজেপির পদ্মফুল চিহ্ন নিয়ে যে দাঁড়াবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করুন, স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট দিন, দিয়ে আপনাদের উন্নয়নকে আরো ত্বরান্বিত করুন। কারণ একটা কথা, বিজেপি একমাত্র দল দেশের উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষ বিশ্বগুরুর স্থানে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের রাজ্যে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই রাজ্যকে কিভাবে উন্নয়ন করবেন সেটার হাত শক্ত করুন। আমরা দেখেছি বরাক উপত্যকা উন্নয়নের জন্য আগের সরকার করতে পারতো, কিন্তু এই সরকার করলো না। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই বরাক উপত্যকার উন্নয়নে কি হয়, আমাদের ওনাদেরকে সাপোর্ট করতে হবে, ওনাদের সঙ্গে থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, আজকের দিনে আমরা প্রতিটি ভোটার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমরা বিজেপিকে আমরা ভোট দিব, দিয়ে আগামী দিনে আমরা উন্নয়নকে আমরা আরো দ্রুততর করব। এটা কে প্রার্থী হলো সেটা বড় কথা নয়। আমি আমার হাইকমান্ড, আমার দলীয় নেতৃবৃন্দ যদি আমাকে প্রার্থী করে, আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। যদি আমাকে না করে যেই করেন, আমিও তাদের সঙ্গে থাকবো, আপনাদের সবাইকে নিয়ে ওই প্রার্থীর সঙ্গে থাকবো। সেটাই আমার বক্তব্য।